এমনও দিন গেছে ৭০,০০০ বারও ইস্তেগফার করেছে। সুবহানাল্লাহ, একবার কল্পনা করে দেখুন তো, মানে একদিনে ৭০,০০০ বার ইস্তেগফার, এটা যেন তেন ব্যাপার নয়। সুবহানাল্লাহ। আর দিনে ৭০,০০০ বার ইস্তেগফার আমল করার কারণে তার জীবনে কি ঘটেছে জানেন? এই দোয়া কবুলের গল্পটা শুনলেই বুঝতে পারবেন। যেটা একেবারেই অসম্ভব ছিল, কোনোভাবেই সম্ভব ছিল না, সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ীভাবে সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলেন না যে দোয়া করে কোনো কাজ হয় না, ইস্তেগফার এত আমল করছে তারপরে কোনো কাজ হয় না, তারা এই দোয়া কবুলের গল্পটি মনোযোগ সহকারে শুনুন। সত্যি বলতে আপনি যদি আমল করার মতো করে করতে পারেন, দোয়া করার মতো করে করতে পারেন, আল্লাহকে ডাকার মতো করে ডাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অসম্ভব কাজটাও সম্ভব করে দেবেন। একদিনে ৭০,০০০ বার ইস্তেগফার এটা যেন তেন ব্যাপার নয়। তখনই এটা সম্ভব হয় যখন বান্দা এটা একদম শিওর করে নেয় যে আমার লাগবেই লাগবে। তখন তার কাছে ৭০,০০০ বার ইস্তেগফার করা তেমন কিছুই নয়। ৭০,০০০ বার কেন, তার চাইতেও বেশি করতে পারে, কারণ তার সেটা লাগবেই লাগবে, যে কোনো হালাতেই লাগবে সেটা। তখন সে নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে আমলকে রেখে দেয় না যে ৫,০০০ বারই করব, তারপরে দেখবো যে দোয়া কবুল হয় কিনা। এটা নয়, বরং যত করা লাগবে ততই করব, কিন্তু দোয়া কবুল করাই লাগবে। ১০,০০০ বার করে যদি না হয় তাহলে ২০,০০০ বার করব, যদি তাতেও না হয় তাহলে ৫০,০০০ বার করব, যদি তাতেও না হয় তাহলে ৭০,০০০ বার করব। যত করা লাগবে ততই করব, কিন্তু দোয়া কবুল করাই লাগবে। আমি যেটা চাই সেটা পাওয়াই লাগবে। এমনটা যখন আপনি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে নেবেন, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জিনিসটা দেবেন, সে অসম্ভব কাজটাকে সম্ভব করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স, তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এই দোয়া কবুলের গল্পের শুরুতে তিনি লিখেছেন, চেষ্টা যা সবাই পারে না, আর যে পারে সে দুনিয়াতেই জান্নাত দেখে। সুবহানাল্লাহ। এই লাইনের বাস্তবায়নই আপনারা পুরো দোয়া কবুলের গল্পের মধ্যে দেখতে পাবেন সচক্ষে। এরপরে তিনি লিখছেন, এক বোন যার বাবা মা কেউ নেই, এতিম, দেখতে ফেস কাটিংও তেমন ভালো না, কিন্তু সবই তো আল্লাহর দান, কিছু করার নেই। অনেক মোটা আর কালো, যার ফলে বিয়ে হচ্ছিল না। তার ছোট সবার বিয়ে হয়ে গেছে, শুধু সে বাদে। পরে আমার সাথে আল্লাহ তাকে আমল করার মাধ্যমে পরিচয় করিয়ে দেন। যখন যে আমল দিতাম সেটাই করত, যতই কষ্ট হোক না কেন। এমনও দিন গেছে ৭০,০০০ বারও ইস্তেগফার পড়েছে, তাহাজ্জুদ তো প্রতিদিনই পড়তো। একদিন এসে বলে, আপু, আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বয়স মাত্র ১৫ বছর, আমি আর সইতে পারছি না, আমি ওর বিয়েতে যাব না। আমি ওকে বললাম, না, তুমি ওখানে যাবে, এমনও তো হতে পারে ওই বিয়ের ওসিলায় তোমারও বিয়ে হবে। সেটাই সত্য হলো, ওই বিয়েতে সে বউকে নিজের হাতে সাজিয়ে অনেক প্রশংসা পায়। সবাই তাকে দেখতে চায় কে এমন সাজিয়েছে। তারপর তাকে দেখে তাদের পছন্দ হয় এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়, এবং আলহামদুলিল্লাহ ৭ ভরি সোনা দিয়ে তাকে বিয়ে করে নেয় ২০২৫ সালের রমজান মাসে। শুধু তাই নয়, তার হাজব্যান্ড এতটাই ধনী যে তাদের বাসা ভাড়া আসে মাসে ৩-৪ লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এবং তার হাজব্যান্ড লন্ডনে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর একটা সুন্দর কথা আমাকে সবসময় ভাবায়, সে যে দেখতে খারাপ, কিন্তু তার শ্বশুর বাড়ির প্রতিটা লোক দেখতে তার চেয়েও খারাপ। সে দেখতে খারাপ বলে তাকে কথা শোনাবে, সেটা কখনোই সম্ভব নয়, বরং সে তার শ্বশুর বাড়ির সবার থেকে সুন্দর। আলহামদুলিল্লাহ, আজ ৬ দিন হলো তার একটা ছেলেবাবু হয়েছে, কিন্তু মজার বিষয়, সে এত মোটা হওয়া সত্ত্বেও তার নর্মাল বেবি হয়। তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। সে বলে, আপু জানো, 31 তার হাজব্যান্ডের ছুটি ছিল 10 দিন। সেই 10 দিনের ছুটিতে 10 লক্ষ টাকা খরচ করে দেশে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এটাই হলো সেই ইস্তেগফারের কামাল। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে সেই দোয়া কবুলের গল্প, যেই দোয়া কবুল করানোর জন্য এই বোন কোনো দিন ৭০,০০০ বারও ইস্তেগফার আমল করতেন। আপনিও যদি একনিষ্ঠভাবে এইভাবে ইস্তেগফার আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।